নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যে দিনের ব্লগটা শেয়ার করছি, সেই দিনটি ছিল বৃহস্পতিবার, আর এখন প্রায় সকাল 7টা মতো বাজে। তাই বাইরটা এখনও একটু অন্ধকার অন্ধকারই আছে। আর তার উপরে গতকাল সারাদিন খুব স্নোফল হয়েছে এখানে, তাই বাইরটাতে পুরো স্নো জমে আছে এখনও। নর্মালি এত তাড়াতাড়ি ওঠা হয় না, তবে আজ একটা দরকারে উঠতে হয়েছে তাড়াতাড়ি। দরকারটা আবার আমাদের থেকে বেশি টুকুস আর টিনটিনের, কারণ আজ টুকুস টিনটিনের স্কুলে ইভ্যালুয়েশন আছে, আর তার টাইম দিয়েছে সকাল 8:30। তাই ওদেরকেও একরকম জোর করেই আজ ঘুম থেকে তুলতে হয়েছে। আর এখন টুকুসের অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট, টিনটিনকে ব্রেকফাস্ট করাবো আর তারপরে দুজনকে রেডি করিয়ে বেরোবো। তো এই যে অলরেডি আমরা বেরিয়ে পার্কিংয়ে চলে এসেছি। তো এসে দেখি গাড়ির কাঁচটার উপর পুরো বরফ জমে আছে। তো ওটা না সরিয়ে যেতে পারবো না, তাই সানি গাড়ির কাঁচের উপরে বরফটাকে পরিষ্কার করছে, তারপরেই আমরা যেতে পারবো। আর এদিকে আবার একটু দেরিও হয়ে গেছে, বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেছে, আর স্কুলটাতে পৌঁছাতেও প্রায় আধ ঘন্টা মতো লেগেই যায়। তো এই যে দেখুন, সানি কোনো রকমে ওর সামনের গাছটাকে একটুখানি পরিষ্কার করতে পেরেছে, এখনও আমার সামনের জায়গাটা বরফই হয়ে আছে, তাই ভিডিওটাও ওই রকমই করতে হচ্ছে। তো চলুন ওদেরকে নিয়ে যাই স্কুলে, আর যেতে যেতে আপনাদেরকে বলি যে ওদের স্কুলের এই ইভ্যালুয়েশন প্রসিডিওরটা অ্যাকচুয়ালি কী। আর এই বুড়ো বুড়োকে দেখুন, এখনও মনে হচ্ছে ওদের যেন ঘুমই কাটেনি। তো এই দেশে বাচ্চাদের নর্মালি স্কুলে যাওয়ার বয়স হলো 4 বছর। 4 বছর হওয়ার আগে কোনো বাচ্চাকে কোনো গভর্নমেন্ট স্কুলে আপনি এখানে ভর্তি করতে পারবেন না। বাট যদি আপনার বাচ্চা প্রি ম্যাচিওর হয় বা ওদের কোনো ডেভেলপমেন্টাল ডিলেজ থাকে, তাহলে 3 বছর বয়স থেকেই আপনি গভর্নমেন্ট স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে পারেন। টুকুস আর টিনটিন যেহেতু অনেকটা প্রিম্যাচিওর বেবি, তাই ওদেরকেও 3 বছর বয়সেই স্কুলে দেওয়া যাবে, কিন্তু তার জন্য স্কুল আগে একটা ইভ্যালুয়েশন করে। এখানে ওনারা দেখবেন যে ওরা কী কী অ্যাকচুয়ালি করতে পারে আর কোন জিনিসগুলোতে ওরা উইক। স্কুলে ওদেরকে অ্যাকচুয়ালি কী কী শেখাতে হবে আর ওদের জন্য কী কী করতে হবে। ইভেন যদি ওদের কোনো থেরাপিরও দরকার হয়, যেরকম ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, ডেভেলপমেন্টাল থেরাপি, তো এই ধরনের থেরাপিও স্কুলই প্রোভাইড করে। আর এই ইভলিউশনের পরে যদি ওনাদের মনে হয় যে আপনার বেবির এত তাড়াতাড়ি স্কুলে আসার কোনো দরকার নেই, তাহলে ওনারা এখন ওদেরকে স্কুলে ভর্তি নেবেন না, ওদের যখন 4 বছর বয়স হবে তখনই স্কুলে ভর্তি করতে পারেন। আরে দেখুন, কথা বলতে বলতে আমরা অলরেডি স্কুলে পৌঁছে গেছি। এই যে স্কুলে ঢোকার গেটের কাছে একটা স্পিকার থাকে, এই স্পিকারে বলতে হয় আমরা কেন এসেছি, তবেই গেটটা খোলে। তারপর এখানে নিজেদের আইডি শো করতে হয়, আর তারপরেই আপনি মেন স্কুলে ঢুকতে পারেন। তো এই দেখুন, স্কুলে এদের ইভ্যালুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই ভেতরে আর ভিডিও করতে পারিনি। আর এখন প্রায় 11টা মতো বেজে গেছে, প্রায় অনেকক্ষণ চললো ওদের ইভ্যালুয়েশন। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো, এখন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। এই রেজাল্টের জন্য ওনারা আবার দুটো ডেট দিয়েছেন, দুজনের জন্য আবার দুটো আলাদা আলাদা ডেট দিয়েছেন। প্যারেন্ট মিটিং হবে যেটা 12 দিন, কেন 12 তারিখটা কেন নিলি না? 12 তারিখ নিয়েছি, দিনে একদিনের বেশি একজনের না। হায় হায়, বুঝলাম, আর না হলে আরও মানে ডেট হবে। তো এই রেজাল্টের জন্য যে দুটো ডেট দিয়েছে, সেই দুটো ডেটের মধ্যে একটা ডেট আবার দিয়েছে ওদের বার্থডের দিনই। তো সে তো আর কিছু করার নেই, কারণ ওই দিনটা না হলে আবার অনেকটা লেট হয়ে যেত, তাই ওই দিনটাতেই আমরাও রাজি হয়ে গেছি। তো চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফিরি। বাড়ি ফিরে আবার ওদের জন্য রান্নাও বসাতে হবে। আর ইতিমধ্যে সানিরও অফিস থেকে কল আসছে, ওকেও যেতে হবে অফিস। এই ইভ্যালুয়েশন ছিল বলে ও অফিসে বলে রেখেছিল যে একটু লেট করেই আসবে, তাই ও আমাদেরকে ঘরে ড্রপ করেই অফিস বেরিয়ে যাবে। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি ঘরে, আর ঘরে এসেই ওদের আগে স্নানটা করিয়ে দিয়েছি। আর দেখুন, স্নান করার পরে ওদের দুজনকেই দেখে মনে হচ্ছে অলরেডি ঘুম ঘুম পেয়ে গেছে, কিন্তু এখন ঘুমোতে দিলে ওরা আর দুপুরে খাবেই না। তো সেই কারণে দুপুরে অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়েই এসছে। ভাতে একটু কুমড়ো আর আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর আগের দিন রাতে একটু ডাল করেছিলাম, সেই ডালটা অলরেডি ফ্রিজে ছিল, তো ওটা দিয়েই আজকে ওদেরকে খাইয়ে দেব।
তো এই ভাতটা একটুখানি হতে বাকি আছে। যতক্ষণ এই ভাতটা হচ্ছে ততক্ষণ ওদের জন্য একটু ডিম ভাজা করে নেব। তো এই যে ওয়াফেল মেকারটা আছে, এই ওয়াফেল মেকারটাতেই ডিমটা ভাজা করে নেব। এতে ডিমটা ভাজলে দেখতে একটু অন্যরকম লাগবে, তাই ওরা খেয়েও নেবে। তা না হলে এরা আবার আজকাল শুধু ডাল ভাত বা সিদ্ধ ভাত একদমই খেতে চায় না। তো তাই যে ডিমটা অলরেডি দিয়ে দিয়েছি, তার উপর একটু নুন ছড়িয়ে দিচ্ছি, আর এইভাবে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই ডিমটা ভাজা হয়ে যাবে। আর এইদিকে দেখুন অলরেডি টুকুস চলে এসছে এখানে ফ্রিজ খুলতে। আর আমি একটু দেখছি টিনটিন ঘুমিয়ে গেল নাকি। না, ও এখনও অবশ্য জেগেই আছে। আর এই বুড়িটাকে দেখুন, এইভাবেই ফ্রিজটা খুলে ওর সামনে বসে থাকবে, কিছু না কিছু সবজি বার করে ওটা নিয়েই খেলাধুলা করবে। এই যে দেখুন একটা ডিম অলরেডি হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো ওই ডিমটা তুলে নিয়ে আরেকটা ডিমও দিয়ে দিয়েছি, এটাকেও একটুখানি হতে দিই। এই ডিমগুলো হয়ে গেলেই ওদেরকে খাইয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে এবার গইলে নিতে হবে। আর এই দেখুন এখানে ভাত গালার জন্য বা এই মোছামুছি কিছু করার জন্য আমি এই ধরনের একটা টিস্যু পেপার ইউজ করি। এই টিস্যু পেপারের রোলটা আমার কিচেনে ভীষণভাবে হেল্পফুল হয়। তো এই পেপার রোলগুলোকে অ্যাকচুয়ালি এখানে পেপার তাওয়াল বলে। নর্মাল টিস্যু পেপারের থেকে এগুলো একটু মোটা হয়, তাই কোনো মোছামুছি করতে বা কোনো গরম জিনিস ধরতে এগুলো খুব হেল্পফুল হয়। আর এটা থাকার জন্য কাপড় ইউজ করতে হয় না, যেটা আমার জন্য খুব হেল্পফুল। কিচেনে কাপড় ইউজ করলে কাপড়টা তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়, আর কেমন একটা স্মেল করে, যেটা একদমই ভালো লাগে না। তার উপরে ওই কাপড়টাকে ধোয়া শুকানো এগুলোর খুব ঝামেলা, তাই এই ধরনের পেপার তাওয়াল খুব হেল্পফুল হয়। আর এই দেখুন ওদের জন্য ডিম ভাজাও রেডি হয়ে গেছে। তো এবার ওদেরকে খাইয়ে নিই, খাওয়ানোর পরে ওদেরকে ঘুম পাড়াবো, আর তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে ওদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার এলাম কিচেন টিচেন সব পরিষ্কার করতে। নর্মালি আমি কিচেন টিচেন সব পরিষ্কার করেই ওদেরকে ঘুম পাড়াতে যাই, বা রাত যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই ওরা আর তাকিয়ে থাকতে পারছিল না। তাই ওদের ঘুম পাড়ানোর পরেই এলাম এগুলো সমস্ত পরিষ্কার করতে। এখনও যদিও আমারও খাওয়া হয়নি, তো এগুলো পরিষ্কার টরিষ্কার করার পরে একদম খেতে বসবো। তো এখন আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আর ব্লগটাও এবার এখানেই শেষ করলাম। আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজ তাহলে আসলাম, সবাই ভালো থাকবেন। দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে। আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।